আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই আমাকে কমেন্ট করেছেন। আমি ওই ভিডিওর নিচে কমেন্ট করেছিলাম যে আগামী নির্বাচনে জামাত সরকার গঠন করতে পারে। এটা আমার মনের ধারণা। কারণ কেন পারে, কেন করবে একটু বিশ্লেষণ করি। বিশ্লেষণ করলে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম, আওয়ামী লীগ সবসময় বিএনপিকে প্রতিপক্ষ মনে করত। আওয়ামী লীগ সবসময় বিএনপিকে প্রতিপক্ষ মনে করত এবং বিএনপিও আওয়ামী লীগকে সবসময় তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে। এবার আসেন, বিষয়টা খুব মজার। আওয়ামী লীগ যেহেতু এদেশ থেকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ওদের পতন ঘটেছে, ওরা আর আগামী নির্বাচনে জয় হবে না, এটা ক্লিয়ার। এখন জয় হতে পারে কারা? জয় হতে পারে বিএনপি। কিন্তু আওয়ামী লীগের যে নেতা কর্মী বা যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, এরা কিন্তু এখনো দেশে রয়ে গেছে। এরা কখনোই চাইবে না যে বিএনপি ক্ষমতায় আসুক। ওরা প্রয়োজনে এটা চিন্তা করবে যে বিএনপিকে না দিয়ে যদি দেশ ভালো চলতে হয় তাহলে জামাতকে দেয়। কারণ কি, জামাতকে দিলে জামাত কিন্তু আবার এই প্রতিহিংসার বা যে জুলুম নির্যাতন ওইসব রাজনীতি করবে না, এটা একদম ক্লিয়ার। এই বিষয়টা মানে একটু চিন্তা করেন যে আওয়ামী লীগ চাইবে বিএনপি গেলে আমাদের উপরে বিপদ আসবে, এটা শিওর। তাইলে আমরা বিপদ থেকে মুক্তি হতে হলে যেহেতু মানুষ আমাদেরকে দিবে না, আমরা এতদিন নির্যাতন করেছি, জুলুম করেছি, এর কারণে মানুষ আমাদেরকে দিবে না। আমাদেরকে না দিলে কারা আসতে পারে? আসতে পারে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ কখনোই চাইবে না যে বিএনপি আসুক। তারা চাইবে বিএনপি না আসুক, প্রয়োজনে জামাত চলে আসুক। এই চিন্তাধারা থেকে আমি বলেছি যে জামাত সরকার গঠন করতে পারে। এই একজন ভদ্রলোক, উনি ওনার বক্তব্যে উনি পেশ করেছেন, উনি একজন বিশ্লেষক হিসাবে ওনার মত উনি প্রকাশ করেছেন, এটি করতেই পারে। এই জায়গায় আমি, আমার স্বাধীনতা রয়েছে, আমি যেহেতু বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমিও আমার মত প্রকাশ করতে পারি। যে কারো ভিডিওর নিচে আমি কমেন্ট লিখতে পারি, এটা আমার মনের ইচ্ছা, মনের ধারণা। আমার চিন্তাধারা থেকে আমার কাছে মনে হয়েছে যে আগামী দিন জামাত সরকার গঠন করবে, এটা আমার মনের চিন্তাধারা। দেশের প্রত্যেকটা মানুষ চায় যে আওয়ামী লীগ কেউ চাই না, ওদের শাসন আমল আমরা দেখেছি। বিএনপি কেউ চাই না, বিএনপিদের শাসন আমল দেখেছি। তাহলে কাকে দিবে? এটা চিন্তা হলে এখন জাতীয় পার্টির অবস্থানও আগের মতো নেই। জাতীয় পার্টির অবস্থান আওয়ামী লীগের সাথে যাওয়ার পরে ধ্বংস হয়ে গেছে। কারণ ওরা নিজেদের মধ্যেই টানাঘষা করে তাদের অবস্থানকে খারাপ করে দিয়েছে। তাহলে বর্তমানে অবস্থান ভালো কার? বর্তমানে অবস্থান হলো জামাতের ভালো। এখন যদি এই গতদিন আমরা দেখেছি মিজানুর রহমান আজহারি শুধু বলেছেন আগে একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত। আরেক দল কারা? উনি তো নাম বলেন নাই যে বিএনপি। কিন্তু বিএনপির নেতাকর্মীরা কি করলো? ওরা তাদের নিজেদের উপরে টেনে নিল। কেন রে ভাই? এইসব কারণে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে এবং বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন। আর যত দ্রুত নির্বাচন চাওয়ার কারণ হচ্ছে, কারণ যত দিন যাবে ওদের অবস্থান খারাপ হবে। আর জামাত চাচ্ছে যে ওরা যেদিন নির্বাচন দেখ, সময় হলে জামাতের অবস্থান আস্তে আস্তে ভালো হবে। যদি এখন চিন্তা করেন, যদি ইসলামী দলগুলা এক হয়ে যায় তাইলে কিন্তু জামাতকে কেউ ঠেকাইয়া রাখতে পারবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। এই জায়গায় একজন বলছেন যে রাজাকার জয় হোক। রাজাকার কারে কই? রাজাকার কি? এটা আগে ভালো করে একটু চিন্তা করেন। আমরা শুধু মুখে মুখে বলে দেই যে রাজাকার। রাজাকার কে রে ভাই? রাজাকার কি? এটা একটু চিন্তা করেন। রাজাকার কারে কয়, রাজাকার কি, কারা রাজাকার, এটাই তো এখন পর্যন্ত বুঝতে পারেন নাই। যে শুধু জামাত শুনলেই রাজাকার, এটা একটা ভুল ধারণা। এই ধারণা থেকে বেরিয়ে আসেন। গত কদিন আগে এই আওয়ামী লীগ সরকারের আমলে সম্ভবত রাজাকারের একটা লিস্ট হয়েছিল। সেই লিস্টে কিন্তু দেখা গেছে সর্বোচ্চ রাজাকার আওয়ামী লীগে, সর্বোচ্চ রাজাকার আওয়ামী লীগে। কিন্তু জামাতের রাজাকার তেমনটা নাই। একটা পার্সেন্টেজের হিসাবটা আমি গরমিলে এখনো ভুলে গেছি, বলতে পারতেছি না ক্লিয়ারলি, একটু দেখে নেবেন। এরকম ভিডিও অনেক আছে। রাজাকার এদেশে কারা কারা দেশ দ্রোহিতা করেছে তাদেরকেই রাজাকার বলে। শুধু জামাত বললেই যে ওরা রাজাকার। আমি জামাত করি না ব্যক্তিগতভাবে, এটা আমার মনের ভাব প্রকাশ করতে পারি। বর্তমানে দেশের মানুষ চাইছে যে একটা শান্তি শৃঙ্খলা
ভাবে যে দল সরকার গঠন করতে পারে, সরকার চালাইতে পারে, তাদের দরকার। এখন দেখেন আওয়ামী লীগকেও এই দেশের মানুষ চায় না। আপনি বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কত মানুষ চায় না আওয়ামী লীগ বিএনপি, দুইটা দলই খারাপ। বাস এখন আমি ভিডিও আর লম্বা করছি না, আপনি আপনার মত আপনি কমেন্টের মাধ্যমে লেখেন, লিখে জানান। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।